দন্তন্বয়ে টয়ে, দন্তন্বয়ের সঙ্গে ট মিশে গেলে কি হয়? দন্তন্বয়ে টয়ে। মনে থাকবে, দন্তন্বয়ে হসন্ত আর টয়ে হসন্ত। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখে গেলাম প্ল্যান্ট। তারপর চলো, এটা তো তোমরা সবাই জানো, এটা কি? প্যান্ট। তাহলে দেখো প্যান্ট বানানটাও আমরা শিখে যাই। চলো দেখো, এ এন কি হয়? এন। এ এন কি হয়? এন। আর পি এ এন প্যান, পি এ এন প্যান। আচ্ছা, পি মানে কি? পি মানে প, আর টি মানে ট, তাহলে প্যান হলো। এবারে যদি আমরা প্যানের পরে একটা টি দিয়ে দিই, পি এ এন টি, প্যান্ট। এই যে পি এ এন প্যান, এত এখানটা দেখো পি এ এন প্যান, আর দিয়ে একটা টি দিয়ে দাও, প্যান্ট। বলো, পি এ এন প্যান টি, প্যান্ট। তাহলে দেখো পি এ এন পয়জফলা আকার দন্তন্য হসন্ত প্যান, আর তার সঙ্গে একটা ট। তাহলে এবারে এখানে দন্তন্য আর ট জুড়ে গিয়ে মিশে গিয়ে কি হচ্ছে? প্যান্ট। হ্যাঁ, তাহলে দেখো আমরা এবার লিখে ফেলি। চলো, পি মানে আমরা জানি প, আর এ এন কি হয়? অ্যান। পি এ এন প্যান, আর তার সঙ্গে একটা দিয়ে দিচ্ছি ট। তাহলে এর উচ্চারণটা এবার লেখো, পয়ে জফলা আকার দন্তন্য আর তার সঙ্গে ট, প্যান্ট। প্যান্ট মানে তো এক ধরনের পোশাক, তোমরা জানো, কোমরের নিচে পরার পোশাক, প্যান্ট। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা এই দন্তন্বয় টয় দিয়ে এই যে মুড়ি ঘন্ট, এটাও কিন্তু একটা খাবার, জানো তো, মুড়ি ঘন্ট। এখানে আমরা দেখো লিখে দিয়েছি ঘ দন্তন্বয় টয়ে ঘন্ট। তার মানে তোমাদেরকে এবার খুঁজতে হবে দন্তন্বয় টয়ে দিয়ে কত শব্দ তুমি পাও। যেমন ধরো ঘ দন্তন্বয়ে টয়ে আকার কি হয়? ঘন্টা। ঘ দন্তন্বয়ে টয়ে আকার কি হলো? ঘন্টা। আকার দিয়ে দিলাম ঘন্টা। তাহলে যদি শুধু ঘ দন্তন্বয়ে টয়ে দিতাম কি হতো? ঘন্ট। ঘন্ট। এবার ঘন্টর সঙ্গে একটা আকার দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ঘন্টা। ঘন্টা। তাহলে এই হয়ে গেল, দেখো আমরা প্যান্ট বানান শিখে গেলাম। এরপর আমরা দেখো ঠিক ওই রকম আরেকটা বানান শিখে নিচ্ছি। এটা কি? পিঁপড়ে। তাহলে এ এন অ্যান, আর টি মানে ট, টি মানে ট, তাহলে এ এন টি কি হয়? অ্যান্ট। ভেরি গুড, লিখে নাও, এ এন অ্যান আর টি, সবচেয়ে সহজ, অ্যান্ট। তাহলে দেখো অয়ে জফলা আকার দন্তন্বয়ের সঙ্গে ট মিশে যাচ্ছে, অ্যান্ট। 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 আর এই যে আমরা অ্যান্ট টয়ের টটা হঠাৎ করে থেমে যাচ্ছি, না হলে এটা কিন্তু আমরা এরকম বলতে, এটা এই হসন্তটা না দিলে এরকম হচ্ছে না। অ্যান্ট, এই হসন্তটা দেওয়ার জন্য আমার উচ্চারণটা হচ্ছে অ্যান্ট। ঠিক আছে, না হলে একটা অ পরে চলে আসতো, অ্যান্ট বা প্যান্ট, আমরা তো সেরকম মানে প্যান্ট, সেই জন্যই হসন্তটা দেব। তো অ্যান্ট মানে আমরা জানি কি? পিঁপড়ে। পয় চন্দ্রবিন্দু হসি প রয়কার কি হয়? পিঁপড়ে। অ্যান্ট মানে পিঁপড়ে। তোমরা সুন্দর করে লিখে ফেলো, অ্যান্ট মানে পিঁপড়ে। তাহলে আমরা আবার শিখে গেলাম অনেকগুলো শব্দ। হ্যাঁ, এরপর চলো বন্ধুরা আমরা যাই বালি। বালি নিয়ে খেলতে তো আমাদের সবাই ভালো লাগে। এই বালির ইংরেজি কি? স্যান্ড। স্যান্ড। তাহলে দেখো এ এন অ্যান, এ এন আমরা কি জানি? অ্যান। তাহলে লিখে ফেলো, এ এন অ্যান, এটা তো আমরা সবাই জানি, এ এন অ্যান। তার আগে একটা এস দিলাম, তাহলে কি হলো? স্যান। এস এন স্যান। আর শেষে একটা ডি দিয়ে দিচ্ছি, ডি মানে কি জানি? ড, স্যান্ড। তাহলে এটা লিখে নাও, দন্তস্বয়ে জফলা আকার শ্যা, দন্তন্বয়ে ডয়ে হসন্ত, স্যান্ড। দন্তস্বয়ে জফলা আকার শ্যা, দন্তন্বয়ে ডয়ে হসন্ত, স্যান্ড। স্যান্ড মানে বালি। স্যান্ড মানে কি?
বালি। এবার দেখো এই স্যান্ডে আমরা হাত দিয়েছে বাচ্চাটা, তাহলে ওগুলো কি? এগুলো হচ্ছে হ্যান্ড। হ্যান্ড মানে হাত। তাহলে চলো আমরা আরো পড়তে শিখে যাই। এ এন অ্যান, বলো HAN হ্যান। আর এইচ মানে আমরা তো আবার বলেছি এইচ মানে হ, আর ডি মানে ড, তাহলে HAND হ্যান্ড। ভেরি গুড, হ্যান্ড। তাহলে লিখে ফেলো তোমরা। AN দিয়ে তার আগে একটা এইচ দাও, দিয়ে বলো HAN হ্যান, আর শেষে একটা ডি দাও। তাহলে এবারে হয়ে গেল হ্যান্ড। তাহলে লেখো হয়ে জফলা আকার দন্ত নয় ডয় হসন্ত, হ্যান্ড। হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে হাত, এই তো হ্যান্ড। তাহলে দেখো আমরা শিখে গেলাম কত শব্দ। হ্যাঁ, এরকম করে কত যুক্তাক্ষর শিখে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এরপর চলো বন্ধুরা আমরা আরেকটা জটিল শব্দ শিখি, একটু বড় শব্দ, কিন্তু ভেঙে ভেঙে লিখলে দেখবে শব্দটা কত সোজা। বলো তো এটা কি গাছের ছবি? এটা বট গাছের ছবি। তাহলে দেখো আমরা জানি কি AN, এটা তো শিখে গেছি AN। এবারে আমাদের মনে রাখতে হবে ওয়াই এর উচ্চারণটা হবে ই এর মতো, হস্যই, রস্যই, রস্যই মানে ছোট ই, রস্যই। তাহলে ওয়াই মানে ই, আর বি মানে ব। তাহলে দেখো BAN কি হয়? ব্যান। আর YAN, অ্যান, AN তো অ্যান, আর তার আগে একটা ই দিয়ে দাও, তাহলে কি হলো? EM, YAN। এবার এই দুটোকে পাশাপাশি লিখে দিলে BAN ব্যান, আর YAN ইয়ান, ব্যান ইয়ান। সেইটাই হচ্ছে বট গাছ। তাহলে দেখতে পাচ্ছ তো কতটা সোজা। অরূপবাবু কি সুন্দরভাবে আমাদের শিখিয়েছেন, আমরাও সেখান থেকে শিখে নিচ্ছি। তাহলে লেখো AN অ্যান, আর তার আগে একটা বি দিয়ে দিলাম, তাহলে BAN ব্যান। তাহলে এটার উচ্চারণটা লেখো বয়জফলা আকার দন্তন্য ব্যান, তলায় লিখে নাও ব্যান, বয়জফলা আকার দন্তন্য ব্যান। আর তারপরে YAN রস্যই ই দিয়ে অয়জফলা আকার দন্তন্য অ্যান, দন্তন্যয় হসন্ত অ্যান, EN। তাহলে বলো BAN ব্যান, YAN ইয়ান। তাহলে এইগুলোকে আমরা একসঙ্গে উচ্চারণ, এটার উচ্চারণটা করব। এই যে YE, এই যে রস্যই, এটা আমরা রস্যি হয়ে জুড়ে যাবে দন্তন্বয়ের সঙ্গে। তাহলে দেখো বয়জফলা আকার ব্যা দিয়ে দন্তন্বয়ের আগে একটা রস্যই চলে এলো। এই রস্যইটাই হচ্ছে এই যে এইটা ব্যানি, দিয়ে এবারে অ্যান, বয়জফলা আকার দন্তন্বয় ব্যানিয়ান। ব্যানিয়ান মানে কি? ব্যানিয়ান মানে লিখে নাও বট গাছ, লিখে নাও বট গাছ। ব্যানিয়ান মানে বট গাছ। তাহলে দেখো আমরা কত একটা জটিল শব্দ শিখে গেলাম। এটা তো তোমাদের সবার চেনা শব্দ, BAG ব্যাগ। তাহলে AG এগ, AG এগ মনে রাখবো আমরা, AG এগ। তাহলে লিখে নাও AG এগ, AG। এইটার উচ্চারণটা লিখে নাও অয়জফলা আকার গ। এইগুলো দিয়ে অনেক পাবো আমরা, অয়জফলা আকার গ। AG মানে এগ, AG মানে এগ। তাহলে এরপরে আমরা যদি আগে একটা বি দিই, BAG, তাহলে হয়ে যাবে বয়জফলা আকার গয় হসন্ত ব্যাগ, বয়জফলা আকার গয় হসন্ত ব্যাগ। ঠিক আছে, এবারে দেখো আমরা এই ব্যাগের বদলে আমরা যদি বি এর বদলে টি দিই, তাহলে কি হবে? ট্যাগ। হ্যাঁ, তাহলে TAG ট্যাগ, TAG লেখো। জিটা নিচের দিকে নামবে কিন্তু, ঠিক ঠিক এগুলো করবে কিন্তু, লেখাগুলোর সময় মনে রাখবে টি ওপরের দিকে ওঠে, জি নিচের দিকে নামে, এগুলো মনে রাখতে হবে। TAG ট্যাগ। তাহলে টয়ে জফলা আকার গ, ট্যাগ লেখো, টয়ে জফলা আকার গ,
ট্যাগ। তাহলে টিএজি কি হলো? ট্যাগ। ট্যাগ মানে কি? জুড়ে দেওয়া। ট্যাগ মানে কি? জুড়ে দেওয়া। লিখে নাও, ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ মানে জুড়ে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো শিখে গেলাম। এবার দেখো, টি এর বদলে আমরা এল যদি দিয়ে দিই, এলএজি ল্যাগ, তাহলে এটাও লিখে নাও, এলএজি ল্যাগ। ল্যাগ মানে দেরি হওয়া। তাহলে লেখো এলএজি। এলএজি, লয়ে জফলা আকার, গয়ে হসন্ত, ল্যাগ। আচ্ছা, এখানে গয়ে হসন্ত দিতে হবে, ট্যাগ। ঠিক আছে, ট্যাগ। আচ্ছা, এলএজি ল্যাগ। ল্যাগ মানে কি? দেরি হওয়া। তাহলে দেরি, দেরি হওয়া। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু আজকে অনেকগুলো শব্দ শিখলাম। তাহলে যেগুলো শিখলাম একবার ঝটপট, তাহলে চলো আমরা একবার প্রথম থেকে একবার একটু ঝটঝট করে পড়ে নিই। তাহলে আমরা শিখে গেছি, কি শিখে গেছি বলো? এ এন এন। তাহলে জফলা শিখে গেছি, এ এন এন। তাহলে প্রথম থেকে একবার আমরা চলো বুলিয়ে নিই, আমাদের শেখাগুলো একবার দেখে নিই। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করি। প্রথম থেকে একবার মিলিয়ে নাও। এ এন কি হচ্ছে? এন। তাহলে এটা কি? জফলা। এটা জফলা। জফলা, জফলা, মনে থাকবে। তাহলে এ জি কি হলো? এই এটা কি? এ এন এন। তাহলে জফলা। তাহলে দেখো, এই আমরা জফলাটা শিখে গেছি, অয়ে জফলা আকার, এ এ। তাহলে তোমরা লেখো এ এন এন, এটা লিখে নাও, তোমরা লিখে নাও, এ এন এন, অয়ে জফলা আকার, অয়ে জফলা আকার দন্তন্য এন, অয়ে জফলা আকার দন্তন্য এন, মনে থাকবে। তাহলে এন যদি আমরা শিখে যেতে পারি, তাহলে আমরা এম এ এন পড়ে নেব, ম্যান। এম এ এন, ম্যান। ম্যান পড়ে নিতে পারবো আমরা, পড়ে নিতে পারবো এফ এ এন, ফ্যান। এম এ এন ম্যান, ফ মানে এফ মানে ফ, তাহলে এফ এ এন ফ্যান। তাহলে আমরা পড়ে নিতে পারবো সি এ এন ক্যান, সি এ এন ক্যান। তারপরে আমরা পড়ে নিতে পারবো বি এ এন ব্যান, ব্যান মানে নিষেধ, ব্যান মানে নিষেধ। ঠিক আছে, আমরা পড়ে নিতে পারবো ব্যান্ড, এই যে বি এ এন ডি, ব্যান্ড। বি এ এন ডি, শেষে একটা ডি দিয়ে দিলে ব্যান্ড। আমরা কি পড়ে নিতে পারবো? ল্যান্ড। লয়ে জফলা আকার, দন্তন্বয়ে ড, ল্যান্ড। তাহলে দেখো, আমরা কিন্তু আমরা কি বলেছি? ইংরেজি শব্দ উচ্চারণ এবং বাংলা যুক্তাক্ষর আমরা একসাথে করব। তাহলে এল্যান্ড, ল্যান্ড। তারপর আমরা শিখে নিতে পারবো কি? প্ল্যান, পি এল এ এন, প্ল্যান, পি এল এ এন, প্ল্যান। তার মানে পি মানে প আর এল মানে ল, তাহলে পয়ে লয়ে। আমরা এখানে আবার লয়ে পয়েও শিখে গেছি, তাহলে পয়ে লয়ে, লয়ে পয়ে দুটোই শিখে গেছি। আর আমরা কি শিখে নেব? প্ল্যান্ট, পি এল এ এন টি, পি এল এ এন টি, প্ল্যান্ট। প্ল্যান্ট মানে চারা গাছ। তাহলে এ এন এন, এল এ এন ল্যান, পি এল এ এন প্ল্যান, পি এল এ এন টি, প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে ভেঙে 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 আমরা কিন্তু এগুলো লিখে নিতে পারি। তাহলে তারপর আমরা কি শিখে নিতে পারি বলো? প্যান্ট, পি এ এন টি, প্যান্ট, প্যান্ট। এটা এক ধরনের পোশাক। তাহলে এ এন এন, পি এ এন প্যান, পি এ এন টি, প্যান্ট। আমরা শিখে নিতে পারি অ্যান্ট। দেখো, এ এন এন আর টি, অ্যান্ট, দন্তন্বয়ে টয়। তাহলে দেখো, এখানে দুটো যুক্তাক্ষর আছে, অয়ে জফলা আকার আছে, দন্তন্বয়ে টয়ে আছে, অ্যান্ট, অ্যান্ট। তারপর আমরা কি শিখে নিতে পারি? স্যান্ড। এই যে এ এন এন, বলো, এ এন এন, এস এ এন স্যান, আর এস এ এন ডি, স্যান্ড। তাহলে স্যান্ড মানে বালি। আর আমরা কি শিখে নিতে পারি? হ্যান্ড, স্যান্ডের মতোই একটা শব্দ,
হ্যাঁ, HANN, HAN হ্যান, আর HAND হ্যান্ড। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ আমরা যদি ভেঙে ভেঙে পড়তে শিখি এত সোজা। আর এই বানানটা কিন্তু আমরা বড়রাও অনেক সময় ঠিকঠাকভাবে বুঝতে পারি না, কারণ আমরা এইভাবে ভেঙে পড়তে শিখিনি তোমাদের মতো। ব্যানিয়ান, তাহলে BAN ব্যান, BAN ব্যান, আর YAN ইয়ান, ইয়ান ব্যানিয়ান। ব্যানিয়ান মানে বট গাছ। এটা তো খুবই সোজা। BAG, AG মানে, তাহলে এরপরে আমরা কি শিখলাম? এতক্ষণ অ্যান দিয়ে সব শব্দগুলো করছিলাম। এবারে AG অ্যাগ, AG অ্যাগ, তাহলে BAG ব্যাগ, LAG ল্যাগ, TAG ট্যাগ। এই তো, এইভাবে আমরা কিন্তু শিখে নিতে পারি। তাহলে বন্ধুরা, আমরা আজকে অনেকগুলো শিখলাম। আমরা পুরো বিষয়টা নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। এবার সুন্দর করে এটা বারবার জোরে জোরে পড়ে লেখার অভ্যাস করব।